নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দই কাতলার রেসিপি। বাঙালির একটি প্রিয় খাবার দই কাতলা, যেটা আমরা অনুষ্ঠান বাড়িতে প্রায়শই খেয়ে থাকি। তবে বাড়িতে এটা আমরা খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারি, বা ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে বাড়িতে এই রেসিপিটা আমরা রান্না করে সবাইকে খাওয়াতে পারি। চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কীভাবে তৈরি করলাম এই দই কাতলা। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। দই কাতলা তৈরি করার জন্য এখানে আমি 6 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে গাদা পেটি মিলিয়েও করতে পারো। এবার এর মধ্যে ভালো মতন আমি ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখে দেবো। আর কোনো রকম হলুদ দেবো না, শুধু নুন দিয়েই মাখিয়ে আমি 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট বাদে গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে মাছগুলো আমি ভেজে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে ভেজে নেব। আর খুব কড়া করে এই মাছগুলোকে ভাজবো না। নিচের দিকটা যখন হালকা লাল হয়ে যাবে তখন উল্টে নেব, আর দুটো পিঠি এরকম হালকা করে ভেজে নেব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মাছটা ভাজা হতে হতে ওদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্যে মিক্সির জারে আমি নিয়ে নেব 5টা কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব 5 কোয়া রসুন, আর এখানে হাফ ইঞ্চি আদাও আমি টুকরো করে রেখেছি, সেটা দিয়ে দেব। আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি ডুমো করে কেটে রেখেছি, সেটাও আমি পেস্ট করে নেব। সব মশলাই একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে মাছগুলো আমার ভালো মতন ভাজা হয়ে গেছে, দুটো পিঠি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রে আমি মাছগুলোকে তুলে নেব। এবার গ্যাসের আঁচটাকে লোতে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 3টে এলাচ, আর দিয়ে দিলাম 3-4টে লবঙ্গ। এবারে মশলাটাকে একটু ভেজে নিয়ে তারপর এখানে মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়েও আবার একটু নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা আমি একটু আগে দিয়ে দিলাম, তাহলে একটু মশলাটা কম ছিটবে। এবারে নুনটা দেওয়ার পর মশলার সাথে ভালো মতন মিশিয়ে আমি গ্যাসের আঁচটাকে এবারে মিডিয়াম টু লোতে দিয়ে ভালো মতন 2 মিনিট কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। আবারও মশলাটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে 2-3 মিনিট মশলাটাকে ভালো মতন কষাবো। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি মিক্সির বাটি ধুয়ে একটু জলও দিয়ে দেবো। আর এই সময় একটা আমি পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 4-5টা কাজু বাদাম আর 6-7টা আমন্ড। এটা আমি আগে থেকেই একটু গরম জলে ভিজিয়ে এর খোসাটা ছাড়িয়ে রেখেছি। এটা মিক্সির বাটিতে দিয়ে বাদামটাকে, তারপর এর মধ্যে ছোট 1 বাটি আমি টক দই দিয়ে দিলাম। এখানে 50 গ্রাম টক দই আছে। একসাথে এটা পেস্ট বানিয়ে এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো। আর এর সাথে আবারও ভালো মতন এই টক দই আর বাদামের পেস্টটাকে দিয়ে ভালো মতন কষিয়ে নেব। এই মাছটাতে আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না। এই সময় আবারও একটু মিক্সির বাটি ধুয়ে এর মধ্যে জল দিয়ে দেব। আর এবারে মশলাটাকে ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে দিয়ে দেবো। 5-6 মিনিট বাদে আমি ফিরে আসলাম, আর মশলার গা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আবারও মশলাটাকে আমি ভালো মতন নাড়িয়ে নেব। এর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে হাফ চামচের কম একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এটা দিতে পারো, নাও দিতে পারো। আবারও মশলাটাকে ভালো মতন আমি নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপের মতন গরম জল। আর জলটা তোমরা কতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা দিয়ে দিও। 2 মিনিট বাদে ঝোলটা ভালো মতন ফুটে উঠেছে। এবারে মাছগুলোকে এক এক করে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলের সাথে মাছটাকে এপিট ওপিট করে ভালো মতন মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে 2 মিনিট ভালো মতন ফুটিয়ে নেব, যেন এর মধ্যে নুন ঝাল ভালো মতন ঢুকে যায়, আর ফ্লেভারটাও তাহলে মাছের ভেতরে সুন্দর মতন আসবে। 2 মিনিট বাদে ফিরে আসলাম। ঢাকনাটা তুলে মাছগুলো আমি উল্টে নেব, আর আবারও 2 মিনিট মাছগুলোকে উল্টে নেওয়ার পর ফুটিয়ে নেব। মাছটাকে আবারও ঢাকনা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব, তাহলে দুটো দিকে কিন্তু সুন্দর মতন মাছের ভালো মতন মশলা ঢুকে যাবে।
আবারও 2-3 মিনিট বাদে ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিয়েছি আর মাছটার থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে আর মাছটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা আর 1/2 চামচ ঘি। ভালো মতন মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে আমি 2-3 মিনিট রেখে দেওয়ার পর মাছটাকে আমি সার্ভ করে নেব। আমি এখানে মাছটাকে গরম ভাতের সাথে সার্ভ করছি। তোমরা চাইলে পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু পরিবেশন করতে পারো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।